আরে ভাই, তুই কে? কোথাকার চাঁদু? অলিম্পিকের আসরে এসেছেন না গড়িয়াট বাজারে ইলিশ মাছ কিনতে গেছেন? আর আপনার হাবভাব দেখে মনে হচ্ছিল লেকের ধারে মর্নিং ওয়াক করতে করতে ভুল করে অলিম্পিক এরিনার মধ্যে ঢুকে পড়েছেন আর 10 মিটার এয়ার পিস্তল বিভাগে অংশগ্রহণ করেছেন। বলিহারি আপনার সাহস, যেখানে প্রত্যেকটা কম্পিটিটর চোখে সেফটি গ্লাস, কানে সেফটি গিয়ার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আর আপনি চোখে কোনো ধরনের পট্টি না পরে, কানে জিপসিয়ান তুলো না গুঁজে, বাঁ হাতটা প্যান্টের পকেটে চালান করে দিয়ে জেমস বন্ডের কায়দায় এমন গুলি ছুঁড়লেন যাতে চাঁদনি চক্র চায় না সবার মন জিতে নিলেন। জানি আপনার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, আপনি একজন মিলিটারি সিভিলিয়ান। বেজিং অলিম্পিক থেকে আপনি তুরস্কর হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাহলে অলিম্পিকের মতন একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় এইভাবে ক্যাজুয়াল অ্যাপ্রোচে উপস্থিত হওয়াটা কি আপনার সোয়াগ না কনফিডেন্স? সোয়াগ হলে ঠিক আছে মশাই, ওটা কম বেশি আমরা সবাই করি, মেয়ে দেখলে কিংবা ভিড়ের মাঝে গেলে। কিন্তু কনফিডেন্স হয়ে গেলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে মশাই। আপনার দেখা দেখি হাত কাটা দিলীপ কিংবা পা কাটা বাপিরা হাফ প্যান্ট পরে অলিম্পিক এরিনার মধ্যে ঢুকে পড়বে আর মুড়ি মুড়কির মতন সোনার উপ জিতবে। আপনাকে দেখে আমার মনে হচ্ছিল বর্ষাকালে লেকের ধারে বসে ছাতা টাঙিয়ে আপনি প্রেম করছেন আর অনেকক্ষণ ধরে একটা বিটকেল কাক আপনাদের বিরক্ত করে চলেছে। ঠিক সেই সময় আপনি শান্তভাবে পকেট থেকে বন্দুকটা বের করলেন আর ধৈর্য ধরে সেই কাকটির দিকে তাক লাগালেন, তারপর গুলি চালিয়ে দিলেন। এই সমস্ত দৃশ্য দেখে সমস্ত জনতা মন্ত্রমুগ্ধের মতন আপনার দিকে চেয়ে রইল আর করতালিতে ভরিয়ে দিল। যাই বলুন আর তাই বলুন স্যার, আপনার বয়স 51 না 21 বছর। আচ্ছা বলুন তো, আপনি স্বপ্নের গাড়িতে কোন তেল ঢালেন? বাঙালিরা 50 বছর হয়ে গেলে পুরীর নিচে প্যান্ট পরে আর দুবেলা প্রেশার আর সুগারের ট্যাবলেট গেলে, আর স্বপ্নগুলো তো বিয়ের পরই শেষ হয়ে যায়। শুনলাম লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আপনি সোনার পদক জেতার জন্য আবার আসবেন, তখন আপনার বয়স হবে 55। ওই বয়সে বাঙালিরা প্রভিডেন্ট ফান্ড নিয়ে ভাবে, মেয়ের বিয়ের কথা চিন্তা করে, হাঁটুর ব্যথায় কাতরায়, আর আপনি ওই বয়সে এসে আপনার স্বপ্নের চারা গাছে জল আর সার দেওয়ার কথা ভাবছেন। এটা অনেক বড় কথা। আপনার স্বপ্ন, আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রমকে আমি স্যালুট জানাই। প্যারিস অলিম্পিকে আপনি শুধু রূপোর পদক জেতেননি, জিতেছেন আমাদের মন। তাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আপনার সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন স্যার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে কয়েকজনের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।